মাজার ভেঙে ফেলতেছে। মাজারে কি দোষ করছে? মাজারে কি হয় বলে শিরিক হয়। তো মাজারে যদি শিরিক হওয়ার জন্য মাজার ভাঙেন, তাহলে বাংলাদেশে যত ব্যাংক আছে সুদের কারবারে এটা ভাঙেন না কেন? যত পতিতালয় আছে যেখানে পতিতার ব্যবসা হয় ওটা ভাঙেন না কেন? ঠিক আসতে কোন জোরে বলেন, এটা ভাঙেন। যদি মাজারে শিরিক হওয়ার জন্য মাজার ভাঙতে হয়, তাহলে আমার দেশে যত লাইসেন্স কিন্তু যত মদের দোকান আছে, বারের দোকান আছে, ওগুলো পুরো জ্বালা ভাঙে দেন না কেন? ওগুলো ভাঙতে হবে। মাজারের দোষ করে বলছে। কোথাও কোনো মাজারে যদি শিরিক বেদাত সুস্পষ্টভাবে হয়, এটা আমরাও জানি। কিছু মাজারে একবারে শরীয়তের সীমার বাহিরে চলে গেছে, এগুলি আমাদের নিয়ন্ত্রণে নাই, আমাদের সুন্নি আলেমদের নিয়ন্ত্রণে নাই। এগুলি এটা আমাদের নিয়ন্ত্রণ ছাড়া, এটা আমরাও তাদেরকে কখনো মানি না। কিছু মাজার আছে যেগুলি একবারে আমাদের সুন্নি আলেমদের নিয়ন্ত্রণের বাইরে, আমরা এটা মানি না। কিন্তু তার মানে না যে ওইগুলি আমরা স্থাপনা ভেঙে দিব, পুড়িয়ে দিব। বরং এটাকে কি করতে হবে, ওই জায়গাটা আমরা নিজেরা দখলে নিয়ে ওইখানকার যে অর্থবিত্ত আছে এগুলি দিয়ে আমরা একটা এতিমখানা বানাইতে পারি। কি কথা কর না, একটা মাদ্রাসা বানাইতে পারি। তো তা না করে আমরা আগুন দিয়ে পুরায় জ্বালায় নষ্ট করে দিলে তো হবে না। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। একজনে অপরাধ করলেই যে সেটার জন্য তো জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে, বিষয়টা এরকম না। এগুলো খেয়াল রাখতে হবে। মসজিদে সুন্নি ইমাম আছে, তারা তাড়ানোর জন্য খুব চেষ্টা করতেছে। এগুলি এক ধরনের মানসিকতা, অসুস্থ মানসিকতা। মাদ্রাসার প্রিন্সিপাল আছে একজন সুন্নি, তাকে কিভাবে সরানো যায় পরিকল্পনা চলতেছে। এগুলি অসুস্থতা। উনি ওখানে প্রিন্সিপাল হয়েছেন ওনার যোগ্যতায় হয়েছে। কি কথা কন নাকি? আমার মসজিদে, আমি যে মসজিদে খতিব আমার ঢাকাতে, তা আমার ঢাকাতে আমি মসজিদে খতিব, আমার মুসল্লি সব পদের মুসল্লি আছে। আমার মসজিদে 10% সুন্নি মুসলিম, সুন্নি মুসলমান, বাদ বাকি 90% গায়রে সুন্নি। আবার 90%-এর ভিতরে অর্ধেক এও বুঝে না, হেও বুঝে না, কোনোটাই বুঝে না। কিন্তু ইয়া নবী সালাম আলাইকুম বললে সবাই দাঁড়ায়। মারহাবা কইলেন না? দেখেন, আমি আমার মসজিদে আজ 5 বছর 3-4 বছর ধরে আমি খতিব, আমার ওই মসজিদে আমি খতিব নিয়োগ হয়েছি। আমার যে ইমাম ছিলেন তিনি কওমি মাদ্রাসার মাহমুদুল হক সাহেবের ছাত্র। সে আমার সাথে 1 বছর কাটাই গেছে। যাওয়ার সময় আফসোস করে গেছে, হুজুর আপনার মতো খতিব পাইলাম না। আপনি যদিও অন্য ঘরানার, কিন্তু আপনার মতো মানসিকতার লোক পাইছি। আমাকে অনেকে বলছে হুজুর এর সরাই দেন। আমি বললাম না, আমি কারো রিজিকে হাত দিলাম। ওনার যতদিন রিজিক আছে উনি অতদিনই থাকবে। তারপরে আরেকজন ইমাম আসছে, তারই আপন চাচতো ভাই। আমি বলছি আপনি একটা ইমাম আমাকে দিয়ে যান। তো তারই ভাই দিয়ে গেছে, তার বাড়ি চট্টগ্রামে, সেও কওমি মাদ্রাসার ছাত্র এবং বসুন্ধরা মাদ্রাসার ছাত্র, ভালো স্টুডেন্ট, দাওরা ইফতা কমপ্লিট। সে আমার মসজিদের 5 ওয়াক্ত ইমাম। সে এতটা বছর ধরে আমার সাথে রয়েছে, মিলাদের সময় মিলাদ পড়ে। আলহামদুলিল্লাহ বললেন না? আমরা একসাথে মিলে মিশেছি, কোনো ঝগড়া না। আমিও তার রিজিকে কোনোদিন হাত দিইনি। আমি যদি বলতাম যে আমার সরাই দেন, আমি ইমাম আনতেছি, তো কমিটি মেনে নিত। কিন্তু তারপর আমি কোনোদিনই বলি না। আমি বলছি আলহামদুলিল্লাহ, উনি আসছে, ঠিক আছে, আমার পছন্দ হয়েছে। উনিও আমাকে বলছে যে হুজুর আমি আপনার দায়িত্বে থাকি। আমি বলছি কোনো চিন্তা নেই, আমি যতদিন আছি আপনি ততদিন আছেন, আপনাকে রাখার চেষ্টা করি। এই যে সহনশীলতা দরকার আছে, প্রয়োজন আছে, বিশেষ বিশেষ ক্ষেত্রে এগুলো আমাদের প্রয়োজন। কারণ ওনাকে 10 জনে সাপোর্ট করে ওইখানে নিচে, আমি তো এখানে তার রিজিক হাত দিতে পারি না ভাই। উনি ওনার যোগ্যতায় আসছে, কথা কোন ঠিক কিনা? উনি ওনার যোগ্যতায় ওখানে আসছে। আমি আবার খতিব হিসেবে আমার যোগ্যতায় আমি স্থানে বসে গেছি। আমার খতিবগিরি কেউ নিতে পারে। বহুজন চেষ্টা করছে, কমিটি কয় না, পৃথিবী উল্টে যাবে, তো হুজুর ছাড়া যাবে না। এই হুজুর আমরা পাইতাম না, সবাই পছন্দ করে। আবার মিলাদ কিয়াম ঠিকই চলতেছে। গন্ডগোলের দিন, যেই দিন প্রধানমন্ত্রী, সাবেক প্রশাসক যারা ছিলেন, তারা যেই দিন শেষ হয়ে গেল, পরের জুমাতেই ইনশাল্লাহ আমরা মিলাদ পড়ছি। মারহাবা বলবেন না? তারপরের জুমাতেও মিলাদ হয়েছে, পরের জুমাতেও হয়েছে। কেউ তো বলে না হুজুর মিলাদ পড়েন কেন, কেউ বলে না। আমার প্রতি তাদের একটা আঘাত বিশ্বাস আছে, কারণ আমি এমন কিছু কথা বলি, এমনভাবে বলি যে তারা ইনশাল্লাহ আমার ত্রুটি ধরতে পারে।
আমি তাদেরকে শানে রাসালাত বুঝাই, এমনভাবে বুঝাই যে আমি চেষ্টা করি তাদের হৃদয়ে এটা গেঁথে দেওয়ার জন্য। সবাই সেটাকে সাপোর্ট করে মেনে নেয়, ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি কিয়াম করলে আমার কোনো মুসল্লি বসে থাকে না, দাঁড়ায় যায়। সে তবলিগ করতেছে, সেও দাঁড়ায়। কমই আছে, সেও দাঁড়ায়। জামাত ইসলাম, সেও দাঁড়ায়। আবার কেউ কিছু বুঝে না, সেও দাঁড়ায়। সুন্নিদেরকে তো বলা লাগে না, সে তো এমনি এটার আশিক। এটা আলহামদুলিল্লাহ আমি আসি, আল্লাহ আমারে মিলেমিশিয়ে রাখছে। আমি সহনশীলতার ভিতরে থাকি, কিন্তু আমি কারো রিজিকে হাত দিই না। এটা আমার নিয়মতান্ত্রিকতার বাহিরে। আলহামদুলিল্লাহ ভালোবাসা দিয়ে যদি মানুষের হৃদয় জয় করা যায়, এটাই হলো সবচেয়ে বড় পাওয়া। কথা ঠিক কিনা? আমরা সুন্নিরা 17 বছর একটা সরকারের আন্ডারে গেছি, আমরা কিন্তু কারো মানিও নাই, কারো ছাড়িও নাই। আমরা হলো এমন দল, এমন ব্যক্তিত্ব যে রাজনীতি যার যারটা করেন, আমরা রসুলের পক্ষে থাকি সবসময়। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি আপনারটা, ভোট কারে দেবেন সেটা আপনি বুঝেন, কিন্তু আমরা আমাদের রসুলের পক্ষে থাকি। তা আমাদের সুন্নি জামাতের ভিতরে সব দলের লোকই আছে। কি কথা না আছে না? সব দলের লোক আছে। তো এই জন্য আমরা কারো বিরুদ্ধে বা পক্ষে এইভাবে কঠোরভাবে আমরা যাইতে পারি না। বিগততে আমরা যাইতে পারি, যদিও আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে, সেটা আপনারা হয়তো অনেক সময় ভোট দেন না, পছন্দ করেন না, কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্ম আমাদের আছে, সুন্নিদেরও আছে। তো ইনশাল্লাহ আগামীতে আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম যদি আপনাদের সামনে আসে, তা আপনারা সমর্থন করবেন, সহযোগিতা করবেন আল্লাহর দিকে তাকাইয়া। ইনশাল্লাহ বলেন না? কার দিকে তাকাইয়া? আল্লাহ এবং তার রসুলের দিকে তাকাইয়া। আমার রসুল যদি নিজে হাতে মাটি কাটতে পারে, তাহলে আমরা সুন্নি আলেমরা কি কাটতে পারবো না? কি কথা কর না কেন? পারবো না? তিরান দিতেছে, এখানে শুধু কি আমার সুন্নি আলেমরা দিতেছে? সবাই কিন্তু দিতেছে। ওই অঞ্চলের যত পীর মাশায়েখ, সুন্নি উলামা ইকরাম, সব পদের উলামা ইকরাম, আমি কারোর নাম বাদ দেবো না, সব পদের উলামা ইকরাম একসাথে কিন্তু পানিতে ঝাঁপায় পড়ছে। সবাই সাহায্য করতেছে, উদ্ধার করতেছে। এখন বলেন, মানুষের এই বিপদের সময় উদ্ধারে আমরা কি কোনো দল দেখছি? আমরা কি কোনো ধর্ম দেখছি? আমরা কি কোনো মতবাদ দেখছি? আমরা দেখিনি। আমরা কিন্তু তিরান দেওয়ার সময় জিজ্ঞেস করিনি, ভাই তুমি কি মিলাদ পড়নি? এটা কিন্তু কেউ জিজ্ঞেস করে না। ওরাও কিন্তু জিজ্ঞেস করে না যে তুমি যদি মিলাদ পড়ো তা তোমার দিতাম না, তুমি হিন্দু হলে দিতাম না। এরকম কোনো মত আসে নাই। পানির ভিতরে পড়ছে, সে যে টাইনে উঠাই নিয়ে আসা হয়েছে। কথা কোন ঠিক কিনা? তার মানে বোঝা গেল রাষ্ট্রের ক্ষেত্রে আমরা সবাই এক। রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের স্বার্থে আমরা সবাই কি এক, এটা মনে রাখতে হবে। কিন্তু ঈমান আকীদার বেলায় আপনি যেটা নিছেন ওটা আমি নিতে পারতেছি না। কারণ এশকে রসুলের বেলায় আপনি যখন বিরুদ্ধে যাবেন তখন আর আমি মানতে পারবো এই বেলায় নাই। কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে যদি ধরেন বহিঃশত্রু আমাদেরকে আক্রমণ করলো, তখন কি আমরা পলায় চলে যাব? আমরা সবাই একসাথে যুদ্ধ করব। কি কথা বল নাকি? ইসরায়েল যদি মদিনা আক্রমণ করার চিন্তা করে যে মদিনা দখল করবো, আপনারা বসে থাকবেন? পৃথিবীর কোন মুসলমান বসে থাকবে? তখন সব মুসলমান পাপিষ্ট যে মদ পান করে, ও চিন্তা করবে যে আমি তো সারা জীবন অপরাধ করছি, তো আজকে অন্তত জীবনটা দিয়ে হলেও আমি আজকে পাপের প্রায়শ্চিত্ত দিয়ে যাই। এই জন্য বৃহত্তর স্বার্থে আমরা এক। এটা এই বাস্তব ত্রাণের বেলায় আমরা দেখছি, আমরা যার অবস্থান থেকে সবাই কিন্তু ঝাঁপায় গেছি মানবতার সেবায়। গাউসিয়া কমিটি, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই, সব উলামা ইকরাম, পীর মাশায়েখরা সবাই চেষ্টা করেছে, সব দরবার থেকে কম বেশি করে গেছে। কি কথা ঠিক কিনা? সব সংগঠন, স্থানীয় সংগঠন, তারপরে আপনাদের আঞ্চলিক সংগঠন, এলাকার যুবকরা, এলাকার ছেলেরা, মেয়েরা, ছোট ছোট বাচ্চারা ত্রাণ উঠেছে। আমি আমার নিজের মসজিদে কালেকশন করে দিছি, প্রত্যেক মসজিদে খতিবরা কালেকশন করে দিছে, ছেলেরা নিয়ে গেছে, মেয়েরাও গেছে, ইউনিভার্সিটি থেকে গেছে, মাদ্রাসা থেকে গেছে, সবাই গেছে। তার মানে রাষ্ট্রের প্রয়োজনে আমরা এক এবং অভিন্ন, একটা দেহ। কিন্তু আকীদার বেলা আমরা এখানে আমরা কাউকে কম্প্রোমাইজ করি না, কারণ এটা করার কোনো সুযোগ নাই, এটা করার সুযোগ। আল্লাহ আমাদেরকে ঈমান আকীদার উপরে বহাল থাকার তৌফিক দিক, মানুষের জন্য কাজ করার তৌফিক দিক বলে না। আমি আর আলোচনা নাই।